6 দিনের রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডন মুয়াং বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। দলীয় শৃঙ্খলা ভাঙলে সময়মতো সিদ্ধান্ত। নেতাকর্মীদের উপজেলা নির্বাচন থেকে বিরত রাখার চেষ্টা করছে বিএনপি। নেতারা বলছেন, নির্বাচিত হলেও কেউ দায়িত্ব পালন করতে পারেননি। সারা দেশে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা। যেসব এজেন্সি সময়মতো হজ যাত্রীদের ভিসা না করে ভোগান্তিতে ফেলবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ধর্মমন্ত্রী ফরিদুল হক খানের। মিয়ানমারের রাখাইন রাজ্যে কারাগার থেকে মুক্তি পাওয়া 173 বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন। চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ট্রেনের ইঞ্জিন সহ 3টি বগি লাইনচ্যুত হয়েছে। রানা প্লাজা ধসে নিহত পোশাক শ্রমিকদের প্রতি স্বজন ও বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা। বিচারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন। ভারতে আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কারাবাসের মেয়াদ 7 মে পর্যন্ত 14 দিন বাড়িয়েছে আদালত। ঘরের মাঠে চেলসিকে 5-0 গোলে বিধ্বস্ত করে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান জোরদার করেছে আর্সেনাল।